গুড মর্নিং। আশা করি প্রত্যেকে ভালো আছো। ওয়েলকাম টু দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্স। তোমাদের প্রত্যেককে ডিজিটাল স্কুল অফ সায়েন্সে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো যে আমি প্রত্যেক দিন একটা করে নতুন টপিক নিয়ে ভিডিও করি। আজকের টপিক মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সের ওপরে। প্রথম চ্যাপ্টার তোমাদের রয়েছে কয়লা খনির মিথেন বা কোল বেডেড মিথেন। এটা পরীক্ষায় প্রশ্ন আছে। কয়লা খনির মিথেন সংক্ষেপের নাম হচ্ছে CBM, কোল বেডেড মিথেন। তা CBM এর পুরো নাম কি, এটা পরীক্ষায় আসে। সেটা হচ্ছে কয়লা খনির মিথেন বা কোল বেডেড মিথেন। এবং সেই সঙ্গে মিথেন হাইড্রেট কি। খুবই ছোট একটা ক্লাস হবে আজকে, মন দিয়ে শোনো। এই দুটো টপিকের উপর আজকে আলোচনা করব। তো প্রথমে আসি, এই কয়লা খনির মিথেন কি। কয়লা খনির মিথেন, কয়লা খনির মিথেন। মিথেন গ্যাস যার সংকেত হচ্ছে CH4, এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। আমরা দেখেছি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এখন এই মিথেন কয়লা খনির মধ্যে বিভিন্ন যে স্তর থাকে, কয়লার যে বিভিন্ন কঠিন স্তর থাকে, এই স্তরের মধ্যে এই ফাঁকে 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 প্রচুর পরিমাণে এই মিথেন গ্যাস জমা হয়ে থাকে, প্রচুর পরিমাণে মিথেন গ্যাস জমা হয়ে থাকে, অধিশোষিত হয়ে থাকে, যেটাকে বলা হয় কয়লা খনির মিথেন বা কোল বেডেড মিথেন। আশা করি বোঝা গেল এইটুকু। এই কোল বেডেড মিথেনের মধ্যে কিন্তু পরিবেশের জন্য কোনো ক্ষতিকারক বা মানব শরীরের জন্য কোনো ক্ষতিকারক গ্যাস থাকে না। এই জন্যই এইটার একটি বিশেষ নাম আছে। এটাকে বলা হয় সুইট গ্যাস, SWEET, সুইট গ্যাস। এটাকে বলা হয় সুইট গ্যাস বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে কোল বেডেড মিথেনকে সুইট গ্যাসও বলা হয়, কারণ এখানে মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক কোনো গ্যাসীয় উপাদান এবং পরিবেশের জন্য কোনো ক্ষতিকারক উপাদান থাকে না। আচ্ছা, এবার আমার নেক্সট পয়েন্ট হচ্ছে মিথেন মিথেন হাইড্রেট। এটাও কিন্তু ভবিষ্যতের জন্য শক্তির একটি বিরাট উৎস, মিথেন হাইড্রেট। এটা সংকেত কেমন হয়? এটা সংকেত হচ্ছে এটাও এক ধরনের মিথেন গ্যাস, কিন্তু CH4H2O। এখানে একটি 4 গুণ করবে আর এখানে 23 গুণ করবে, অর্থাৎ 4টে মিথেন এবং 23টা জল মিলে এই মিথেন হাইড্রেট তৈরি হয়। এটা অনেকটা দেখতে বরফের মতো, অনেকটা দেখতে বরফের মতো, কিন্তু এখানে কোনো জল থাকে না, অর্থাৎ শুকনো বরফের মতো। তাই এটাকে আমরা, আর যেহেতু এখান থেকে এই মিথেন গ্যাস পাওয়া যায় যেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, তাই এর আরেকটি নাম হলো ফায়ার আইস। কী নাম এটাকে বলা হয়? ফায়ার আইস বলা হয়, বা আগুনে বরফ বাংলায় বলা হয় আগুনে বরফ। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে আগুনে বরফ কি, তাহলে কি বলবে? মিথেন হাইড্রেটকে বলা হয় ফায়ার আইস বা আগুনে বরফ। এই মিথেন হাইড্রেটের মধ্যে আমি প্রথমে বললাম না, প্রচুর পরিমাণে মিথেন থাকে। প্রায় 13.4% মিথেন এই মিথেন হাইড্রেটের মধ্যে থাকে। এটা কিভাবে মানে উত্তোলন করা হয়? এটাকে এর মধ্যে ওই মিথেন হাইড্রেটের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ইনজেক্ট করা হয়। করলে কী হবে? তোমার মিথেন হাইড্রেট প্লাস CO2 বিক্রিয়া করে মিথেন মানে CH4 তৈরি হয় এবং হাইড্রেট উৎপন্ন হয়। তাহলে মিথেন হাইড্রেট কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলো, করে মিথেন বেরিয়ে আসলো এবং কার্বন ডাইঅক্সাইড হাইড্রেট
গঠিত হয়ে ভেতরে থেকে গেল। তাহলে এইভাবে আমরা মিথেন গ্যাসকে বাইরে পাইপের সাহায্যে বের করে আনতে পারি। এই মিথেন হাইড্রেট কিন্তু আগামী দিনে মানে শক্তির একটা বিরাট চাহিদা কিন্তু মিথেন হাইড্রেট মেটাবে। কারণ হচ্ছে তুমি যদি 1 ঘনমিটার মিথেন হাইড্রেটকে উত্তোলন করো, তাহলে এখান থেকে প্রায় 160 ঘনমিটার মিথেন গ্যাস পাওয়া যাবে। বুঝতে পারছো? 1 ঘনমিটার মিথেন থেকে 160 ঘনমিটার মিথেন পাওয়া যাবে। এবং বুঝতে, এই যে বললাম পার্সেন্টেজটা অনেকটাই বেশি। আর আমরা জানি মিথেনের তাপন মূল্যও যথেষ্ট বেশি। তাই আগামী দিনে শক্তির একটা বড় উৎস কিন্তু মিথেন হাইড্রেট হতে চলেছে। এই ছিল আজকের ক্লাস। তাহলে মিথেন হাইড্রেট কাকে বলা হয়, মিথেন হাইড্রেটের সংকেত কি, ফায়ার আইস কাকে বলে, আগুনে বরফ কি, কীভাবে উত্তোলন করা হয় মিথেন হাইড্রেটকে, এবং 1 ঘনমিটার মিথেন হাইড্রেট থেকে আমরা কতটা পরিমাণে মিথেন পেতে পারি সেটাও আমরা দেখলাম। তো আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করো, কারণ তোমার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেবে। তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাতে ভুলবে না। থ্যাংক ইউ। দেখা হবে পরের ক্লাসে আরও একটা নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।